আচ্ছা, আজকে আমরা শতকরার ২ নম্বর পাঠ নিয়ে হাজির হয়েছি। দেখো, শতকরা প্রকাশ করার নিয়মটা আজকে আমরা শিখব। শতকরা প্রকাশ করার ৩টা নিয়ম আছে। দেখো, প্রদত্ত ভগ্নাংশে অর্থাৎ যে ভগ্নাংশ দেওয়া থাকবে তাকে আমরা জাস্ট ১০০% দিয়ে গুণ করব, তাহলেই শতকরা প্রকাশ হয়ে যাবে। অথবা আরেকটা নিয়ম আছে, দেখো, প্রদত্ত ভগ্নাংশের হরকে ১০০ তে রূপান্তর করতে, তাকে হরকে ১০০ তে রূপান্তর করতে নির্দিষ্ট সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে, তাহলে শতকরা প্রকাশ হয়ে যাবে। তারপরে দেখো, ৩ নম্বর নিয়মটা হচ্ছে প্রদত্ত ভগ্নাংশের লব এবং হর উভয়কেই ১০০ দ্বারা গুণ করতে হবে। তো চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা এই ৩টা নিয়ম বোঝার চেষ্টা করি। আমি একটা ভগ্নাংশ তোমাদের দিচ্ছি। দেখো, ৩/৪ একটা ভগ্নাংশ। আচ্ছা, এই ভগ্নাংশকে আমরা এই ৩টা নিয়মই সমাধান করার চেষ্টা করব। দেখো, ১ নম্বর নিয়ম, প্রদত্ত ভগ্নাংশকে কত পার্সেন্ট দ্বারা গুণ? জাস্ট আমরা এখানে ১০০% দিয়ে গুণ করে দিলাম। ৪ দিয়ে ১০০ কে কাটলে কত হয়? ২৫। ৩/২৫ গুণ করে কত হয়? ৭৫%। দেখো, খুবই সহজ নিয়মে আমরা শতকরা প্রকাশ করে ফেললাম। এরপরে দেখো ২ নম্বর নিয়মটা এখানে প্রদত্ত ভগ্নাংশ আমাদের কি ছিল? ৩/৪। আচ্ছা, এখানে কি বলছে? প্রদত্ত ভগ্নাংশের হরকে ১০০ তে রূপান্তর করতে হবে। আচ্ছা, এখানে ৩/৪ ছিল। আচ্ছা, ৪ কে ১০০ তে রূপান্তর করতে হবে। তাহলে ৪ কে কত দ্বারা গুণ করলে ১০০ হয়? অবশ্যই ২৫ দ্বারা গুণ করলে ১০০ হয়। তাহলে এখানে কি করতে হবে? হরকে ১০০ তে রূপান্তর করতে লব হরকে নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে এই সংখ্যা দ্বারা লবকেও গুণ করতে হবে। তার মানে কত দাঁড়ালো? উপরে ৩/২৫ ৭৫ আর নিচে ৪/২৫ ১০০। আর আমরা কি জানি? কোন ভগ্নাংশের হর যদি ১০০ হয় তার মানে সেটা হলো পার্সেন্টেজ, অর্থাৎ এটা হলো ৭৫%। ওকে, এরপরে দেখো ৩ নম্বর নিয়ম আমাদের ৩/৪ ভগ্নাংশ ছিল। তাহলে এটাকে আমরা কি করব? এখানে বলা হচ্ছে লব এবং হর উভয়কে ১০০ দ্বারা গুণ। তাহলে আমরা লবকে ১০০ দ্বারা গুণ দেব, আবার হরকেও ১০০ দ্বারা গুণ দেব। এরপরে কি কাজ করতে হবে আমাদের? এরপরে হচ্ছে ৩ গুণ ১০০ পরে থাকবে নিচে এই ১০০ কে বের করে দিতে হবে। ঠিক আছে, এখানে শুধু আমরা নিচে ৪ লিখব আর গুণ এই ১০০ এই পাশে লিখলাম। তাহলে উপরে আমরা কত ধরবো? ১ ধরবো। দেখো, এটাকে কিন্তু এইভাবে লেখা যায়, ৩ গুণ ১০০ গুণ ১, তার মানে ৩ গুণ ১০০ই থাকলো, আর নিচে ৪ গুণ ১০০ আছে। এটা কেন এইভাবে আমরা বের করে দিলাম? এই যে এখান থেকে দেখো, এখানে কিন্তু আমরা ৭৫/১০০ কে ৭৫ গুণ ১/১০০ লিখতে পারি। তার মানে ১/১০০ এর মানে হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে, এই জন্যই আমরা ১/১০০ কে আলাদা করে রাখলাম। এর পরিবর্তে আমরা এই পার্সেন্টেজের মানটা বসিয়ে দেব। এখন দেখো, কাটাকাটি করি। ৪ × ৪, ৪/২৫ ১০০, এর উপরে ৩/২৫ কত হলো? ৭৫। ঠিক আছে, আর এই যে ১/১০০ মান হলো পার্সেন্টেজ। আশা করি তোমরা শতকরা প্রকাশ করার নিয়মটা ভালোভাবে বুঝতে পারছো। ধন্যবাদ।